আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা কি HTML কি সেটা জেনে এসেছি। তাহলে আমি যদি HTML শিখতে চাই, এই HTML টা আমার কোনো একটা জায়গায় লিখতে হবে না? কেন এটা লেখার প্রয়োজন সেটা একটু বলি। সাপোজ আপনারা যে এখানে স্লাইড দেখতে পাচ্ছেন, এই স্লাইডটা কি করলাম? আমি পাওয়ার পয়েন্টে বানালাম। তো বানানোর সময় আমার এগুলা কি সুন্দর করে লিখে সব জায়গায় সেটিং করে তারপরে হচ্ছে কি স্লাইডটা আমি আপনাদেরকে শো করতেছি। তার মানে হচ্ছে কোনো একটা জায়গায় আমি লিখলাম বা কোনো একটা জায়গায় আমি এগুলো কি সুন্দরভাবে সাজালাম। এই যে একটা সাজানোর পদ্ধতি বা কোনো একটা জায়গায় লিখার সিস্টেম, এটা আমার কি যখন ওয়েব পেজ ডিজাইন করতে যাব বা একটা ওয়েবসাইট বানাতে যাব তখন প্রয়োজন হবে না? প্রয়োজন হবে। কারণ আমি যখন একটা ওয়েবসাইট বানাতে যাব সেটা অবশ্যই কি কোডের উপর বেস করেই তৈরি হবে। তাহলে এই যে কোডগুলা বেসের উপর তৈরি হবে, তো কোডগুলা তো কোনো একটা জায়গায় লিখতে হবে। এই কোডের লিখার জন্যই হচ্ছে কি আমাদের একটা কিছু একটা প্রয়োজন। যেমন আমরা কি খাতায় লিখি। সেম ভাবে কোড লিখার জন্য কি কিছু কোড এডিটর থাকে। আমরা আজকে যে কোড এডিটরটা নিয়ে আলোচনা করব এবং ১ম দিকে আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে কি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস। নরমালি সবার ল্যাপটপ বা কম্পিউটারে নোটপ্যাড থাকে বাট নোটপ্যাড প্লাস প্লাস থাকে না। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে কিভাবে এটা আমরা ডাউনলোড করতে পারি এবং আমরা ইনস্টল করতে পারি। সেক্ষেত্রে ১ম এই আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার জন্য আমরা এখন এখানে এসে এই জায়গার মধ্যে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে কি ক্রোম। আমি এখান থেকে ক্রোম সার্চ করলাম। দেন এখান থেকে হচ্ছে কি নিউ উইন্ডো। নিউ উইন্ডো দেওয়ার পর আমি জাস্ট হচ্ছে কি আমার অ্যাকাউন্টে লগইন করলাম। অ্যাকাউন্টে আসার পর আমি এখানে কি সার্চ করতে পারি বা এখানে লিখতে পারি যে নোটপ্যাড প্লাস প্লাস। যখনই এখানে কি আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে সার্চ করলাম গুগলে, তখন কি সে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমাকে ১ম এ দেখাচ্ছে, তাই না? এরপর আমি এটাতে ক্লিক করব। ১ম লিঙ্কে যখন নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করলাম, তখন সে আমাকে ডাউনলোডস এর জন্য কি কিছু অপশন দিচ্ছে। অপশনের মধ্যে কি তাদের বিভিন্ন ভার্সন আছে, এগুলো আমাকে দিচ্ছে। আমি এখান থেকে জাস্ট এই লেটেস্ট যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম। এটাতে ক্লিক করার পর সে আমাকে আবার কিছু অপশন দিবে যে ডাউনলোড ৬৪ বিট। ওকে? এরপর একটু নিচে গেলে সে আমাকে বলবে কি ডাউনলোড ৩২ বিট বা 32 বিট এরকমভাবে দেখাবে, তাই না? তার মানে হচ্ছে কি সে আমাকে ২ টা বিট দিচ্ছে। এই বিটটা আসলে কি? একেকজনের ল্যাপটপ বা একেকজনের কম্পিউটারে এটা বিটটা একেক রকম হয়ে থাকে। আমরা যদি এটা চেক করতে চাই, আমরা ১ম এ এখানে আসবো, দেন এখানে লিখবো হচ্ছে কি অ্যাবাউট। এটা লিখার পর অ্যাবাউট ইউর পিসি একটা অপশন আসবে, দেন এখান থেকে ওপেন দিবেন। ওপেন করার পর আমি দেখতে পাবো হচ্ছে কি আমার এখানে কি আমার ডিভাইসের কিছু কি ইনফরমেশন দেখাচ্ছে, তাই না? এরপর আমরা যদি এখানে কি এই সিস্টেম টাইপের মধ্যে আসি, সে আমাকে বলতেছে কি 64 বিট অপারেটিং সিস্টেম। ওকে? তার মানে কি আমি বুঝে গেলাম এটা হচ্ছে কি আমার কত বিটের? 64 বিটের। এই 64 বিটের যেহেতু আমার ল্যাপটপ, তাহলে কি আমি এখান থেকে ডাউনলোড করব কোনটা? 64 বিট। আর যাদেরটা থাকবে হচ্ছে কি 32 বিট বা 86 তারা কি এটা নিবে। আমারটা যেহেতু কি 64 বিট, সেক্ষেত্রে আমরা কি এটাতে ডাউনলোডে ক্লিক করব। এটা এখন আমার কি এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এটা ডাউনলোড হওয়ার পর আমরা কি করব? এখান থেকে এই বাটনে ক্লিক করব, দেন শো ইন ফোল্ডার। শো ইন ফোল্ডার যখন দিলাম, সে আমাকে কি এটা যেখানে ডাউনলোড হলো সেখানে আমরা যাই। ১ম এ এটাকে আসি, দেন এখান থেকে হচ্ছে কি আমরা ডাউনলোডস এ আসবো। ডাউনলোডস থেকে হচ্ছে কি ওয়েট এই যে এটাকে কপি করে নিব। আ কপি করতে হবে না। আমরা জাস্ট হচ্ছে কি এতটুকু রেখে এখানকার উপর ডাবল ক্লিক করি। এই যে এখানে আছে না আমার নোটপ্যাড প্লাস প্লাস, আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর সে আমাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে এটা আমরা কি ইয়েস অথবা নো দিতে হবে। আমি এখান থেকে জাস্ট কি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর কাজ হচ্ছে কি আবার ওকে দিতে হবে। সে আমাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে। দেন হচ্ছে কি আমরা এটাকে একটু ক্লোজ করি এবং একটা কাজ করি। ওয়েট। এখন দেখতে পাচ্ছি কি সে আমাকে বলতেছে কি তুমি আবার নেক্সট এ ক্লিক করো। আমি নেক্সট এবং এগ্রি কন্টিনিউ নেক্সট। এত কিছু আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা জাস্ট হচ্ছে কি নেক্সট দিতে থাকি অ্যান্ড ক্রিয়েট শর্টকাট লাগবে কিনা? আমার লাগবে না। আমরা যেটাতে আনচেক দিয়ে এখানে ইনস্টল করলাম। এখন দেখতে পাচ্ছি কি আমার ল্যাপটপে আমার হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হয়ে গেছে। এরপর কি আমি এটাকে রান করব। ওকে? এখন আমরা আমাদের ল্যাপটপের মধ্যে কি নিয়ে আসলাম? আমাদের হচ্ছে কি ওয়েট আমরা এখান থেকে কিছু ফাইল পাচ্ছি। অফ সরি। আচ্ছা, আমরা কি আমাদের ল্যাপটপের মধ্যে কি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করলাম, ইনস্টলও করলাম। এরপর কি এটাকে ওপেন করে সে আমাকে কি এভাবে একটা ভিউ দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সে এইগুলা দেখাবে না। নিউ 24 এগুলো আমার এক্সট্রা ফাইল, এগুলা দেখাবে না। আপনার জাস্ট হচ্ছে কি নতুন একটা ফাইল এভাবে শো করবে।
তার মানে আজকের এই ভিডিওতে আমরা জানলাম হচ্ছে কিভাবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে পারি, ডাউনলোড করতে পারি। পরবর্তী ভিডিও থেকে আমরা হচ্ছে কি HTML শিখা শুরু করব। ধন্যবাদ।